শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে ব্লগটি শুরু করলাম সকাল থেকে, এখন কিন্তু বাজে সকাল 8:30। তো দেখো আমি পুজো দিচ্ছিলাম, আজকে বৃহস্পতিবার, তাই ঘট বসালাম। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি রেডি হয়ে পড়ছি, শিবাকে নিয়ে একটু কোচিংয়ে যাব। তো তারপর দেখো ফাইনালি কোচিংয়ে এসে গেছি। তো আমি বসে আছি, ওরা ক্লাস করছে ভিতরে দেখা যাচ্ছে এই যে। আর আমি দেখো এখানে বসে আছি, একটা চেয়ার নিয়ে বসেছিলাম। তো তারপরে আসার পথে কিন্তু আমি একটা ব্যাংক কিনেছি, প্লাস্টিকের ব্যাংক কিনেছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ ব্যাংকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। দোকানদারি আমাকে বলছে যে এটা নাকি কাঁঠাল ব্যাংক। তো যাই হোক, ভালোই হলো, অদিনে কাঁঠাল পেলাম একটা। তো তারপরে সেখান থেকে কোচিং থেকে এসে শিবাকে স্কুলে দিয়ে এসে আমি দেখো বাসায় আসছি। তো বাসায় আসার পথে কিন্তু এখান থেকে একটু সবজি নিলাম, আর নিলাম একটু আবারও পূজার ফুল নিয়ে নিলাম। তো দেখো বাসায় আসলাম, আসার পরে আবার আমি ছুটে চললাম সেই একটু মার্কেটে। একটু দরকার ছিল, খুবই দরকার ছিল। তো দেখো রান্না বান্না না করে ছুটে গেলাম সেখানে। তো তারপরে মার্কেট থেকে কিন্তু আমি বেশি দেরি করিনি, খুব গেছি আর আসছি এটুকুই। তো যাই হোক, তারপরে এই যে দেখো এসে দেখি যে শিবার বাবা চলে এসেছে। এসে আমাদের ঘরের একটা খাটের একটু সমস্যা হয়েছিল, সেই খাট নিয়ে সে কাজ করছিল। আর আমি এদিকে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি ডাল। তো মুসুরের ডাল মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর এখানে একটু আলু কুচি করে নিচ্ছি, ধনে পাতাটা একটু ভাজা করে ভর্তা মাখাবো। আলুগুলো কুচি করে নিয়ে তারপরে কিন্তু আমি একটা আলুর পাকোড়া বানাবো। তো তারপরে দেখো কুচি করে নিয়ে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে মাখিয়ে তারপরে কিন্তু এর ভিতর যে জল ছিল সেই জলটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপরে একটু জল উঠেছিল, তো সেই জলটা আমি সুন্দর করে দেখো আবার চিপে ফেলে দেব। তো তারপরে দিয়ে দেব কিন্তু এর ভিতরে চালের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমি তোমাদের সাথে আজকে তেমন ভিডিও করতে পারছি না, এত কাজ। আর খাবারের সময় হয়ে গেছে, সময় পেরিয়েই গেছে, সময় তো হয়ে গেছে। তো দেখো ভালো করে মেখে নিচ্ছিলাম, মেখে এই যে দেখো আমি ভাজি করে নেব, ভাজা করে নেব। এই যে দেখো ভাজা করে নিচ্ছি, একটা একটা করে আমি তেলের ভিতরে এটাকে দিয়ে দিব। তো ভাজা করে নিয়েছি, তারপরে কিন্তু একটু করে আমরা খেয়ে নিয়েছিলাম আমি আর শিবা। তো অসম্ভব ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। তারপরে আজকে একটু ধনেপাতা দিতে চেয়েছিলাম, তা তাড়াতাড়ি করে আর দেইনি। তো তারপরে এই যে দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তারপরে দেখো ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাড্ডুর মতো লাগছে না দেখতে, খুব সুন্দর। তো তারপরে দেখো ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। তো এখন আমি তুলে নিব, এই যে তুলে নিলাম। আজকে শুধু ভাজা আর ভর্তা দিয়ে খাবার। ডাল ভর্তা করেছি, ভুনা, ডাল ভুনা, আর করেছি শুটকি ভর্তা। এই যে দেখো শিবা এখানে খেয়ে কেমন করছে, ওর খাবারেরই দেখে আমি হাসি পাচ্ছিলাম, মানে গরম লেগেছে দেখে অমন করতেছিল। তো যাই হোক, তারপরে আমিও একটা নিয়ে খেলাম, এই যে দেখি যে কেমন হয়েছে। তো দেখি যে না, অসম্ভব ভালো লেগেছে। তো এরপরে কিন্তু আরও একটু ভালো করে সময় নিয়ে সুন্দর করে বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো তেমন কিছু মানে তেমন ভালোভাবে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো ফাইনালি রান্নাবাড়ি হয়ে গেছে আমাদের। তো এখন আমরা খেতে বসেছি, আর আমরা খেতে বসেছি 4:30 বাজে। তো দেখো, আর আজকে এইভাবে আমি এই প্রথম মানে ধনেপাতা ভর্তা করলাম। এত মজা হয়েছিল কি বলবো, খেতে খুবই দুর্দান্ত মজা হয়েছিল। এরপরের থেকে আমি আবার এইভাবেই ভর্তা করব, একটু ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ভর্তা করব। পেঁয়াজ আর রসুন একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে। তো এখন ওই সন্ধ্যার সময়। তো এই যে দেখো আজকে পিঠা করব। তো এই জন্য সেদিন সংক্রান্তি গেছে, পিঠা করা হয়নি, আমার নন্দের বাসায় গিয়েছিলাম বিদায়, এই জন্য। তো দেখো আজকে পিঠা করে নিব। এই যে এখানে গুড়, পাটালি গুড় কিন্তু আমি সুন্দর করে একদম কুচি কুচি করে নিয়েছি। আর এখানে দেখো আমি বানাচ্ছিলাম মানে দুধ পুলি এটাকে বলে। তো এর ভিতরে আমি দুধের ক্ষীর তুলে দেবো, যে বাটির মতো করে বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, তারপরে দেখো আমি এখানে দুধের ক্ষীর পুরটা ভরে দিচ্ছি। তারপরে ভরে মুখটা সুন্দর করে কিন্তু মেরে দেবো, এই যে দেখো। তো
তারপরে যে দেখো সুন্দর করে একদম। আর আমি কিন্তু এগুলো পিঠে করা একদম আমি শিখেছি আমার ঠাকুমা, আমার দিদা, আমার মায়ের থেকে। আর এই যে আমার মা এত সুন্দর করে মুখটা মারে, যা মায়ের মতো আমার হয়ই না। মা খুব সুন্দর করে একদম ডিজাইন করে মুখগুলো মেরে দেয় আর কি পিঠার। তো এখানে দেখো তেল পোয়া ভাজবো, তার জন্য হচ্ছে এই যে গোলা গুলিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চিতই পিঠা ভাজবো, দুধে ভিজাবো। তো তারপর দেখো সেও বানাচ্ছিলাম, যে শিবাকে বলছিলাম একটু বানায় দাও, তো আমার একটু ভালো হবে আর কি, কাজে এগিয়ে যাবে। তো তারপরে এই যে দেখো পিঠা ভাজছিলাম এই যে এখানে। আর সবগুলো তেল পিঠায় এত সুন্দর ফুলেছিল কি আর বলবো তোমাদের, মানে একটা পিঠাও মানে ফোলেনি এমন হয়নি, মানে সবগুলো পিঠাই খুব সুন্দর ফুলেছিল। আর ডিজাইনও খুব সুন্দর হয়েছিল। তো এটা হচ্ছে প্রথম দুই একটা, তো এই জন্য একটু এরকম হয়েছে। তারপরে কিন্তু সবগুলো সুন্দর করে একদম ফুলেছিল আর কি। তো আজকের এই পিঠা বানানোর রেসিপিগুলো তোমাদের সাথে কিন্তু অল্প অল্প করে শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে সর্বশেষ পিঠাটা ছিল, আমি সবগুলো গোলা একসাথে দিয়েছি। আর এই যে দেখো আমার তেল পোয়াগুলো কি সুন্দর হয়েছে বন্ধুরা, কমেন্টে কিন্তু জানিও, ভালো লাগলে অবশ্যই জানাবে। আর এইখানে দেখো চিতই পিঠার ভাজার জন্য ওর বাবা দুটো হচ্ছে সরাই এনেছে, এত সুন্দর লাগছে দেখতে ডিজাইনগুলো, মনে হচ্ছে যে এগুলো মানে ভাজবো না, রেখে দেবো সাজিয়ে। তো তারপরে দেখো কি হয়েছে, প্রথমে একটা বসিয়ে দিয়েছি একদম ছোট ছোট। এই যে দেখো ছোট পিঠেগুলো খুবই সুন্দর হয়েছিল, কিন্তু একদম ছোট ছোট হচ্ছিল। তার জন্যে কিন্তু আর একটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটাতে কাজ হয়নি, ওটা ভালো লাগলো না। এই যে দেখো খুব সুন্দর সুন্দর, এই যে দেখতে পাচ্ছ। তারপরে এখান থেকে নিয়ে আমি কিন্তু সুন্দর করে একদম দুধের ভিতরে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর দেখো আবার এটা বসিয়ে দিলাম এই যে। তো তারপরে দুধ পিঠা কিন্তু হয়ে গেছে, এখন আমি আবার এই যে দুধ বলি পিঠা বানানোর জন্য এখানে প্রস্তুতি নিচ্ছিলাম। তো শিবার বাবাকে বললাম যে একটু বানিয়ে দিতে, দিল না, পারে না, দিবে কি। শিবা একটু বানিয়ে, ছোট মানুষ ভাবসে গেছে। আর এইখানে দেখো আমি নিজে বানিয়ে নিচ্ছি। তো এই পিঠাটা বানালে আজকের জন্য কিন্তু পিঠা বানানো শেষ। কারণ হচ্ছে তেল পোয়া বানানো হয়ে গেছে, চিতই পিঠা দুধে ভিজে দিয়েছি, সেটা হয়ে গেছে। আর এটা হচ্ছে দুধ বলি বানিয়ে তারপরে কিন্তু আমি দুধের ভিতরে দিয়ে জাল দেব। আর হচ্ছে একটা দেখতে পেলে যে ওই যে পুলি পিঠা পুর বললাম, ওটা কিন্তু একসাথেই দুটো একসাথে করে নিয়ে আমি দুধের ভিতরে জাল দেব। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার। কিছুদিন হলে পিঠাটার প্রতি খুবই মন গিয়েছে। কিন্তু জানো তো এই পিঠা ভাজছিলাম আর আমার মায়ের কথা আর আমার মেজো দিদির কথা খুবই মনে পড়ছিল। ওরা পিঠা খেতে এত পছন্দ করে কি আর বলবো। তো বিশেষ করে এই যে পিঠাগুলো খেতে ওরা প্রচুর পছন্দ করে। তো কি করব বলো, অনেক দূরে থাকি, আসা সম্ভবই নয় ওদের পক্ষে যে আমি বলবো বা আমি পিঠে বানিয়ে পাঠিয়ে দেবো, এরকম কোনো সম্ভবই নয়। তো যাই হোক, কি আর ভোগ করবো, কপালটা এরকম। কিছু রান্না করলে ওদের কথা মনে পড়ে, যদিও ওরা খায় বাসায়, তবুও কিন্তু একা একা ওরা যেটা পছন্দ করে সেই জিনিসটা যদি আমি রান্না করি আমার অনেকই একদম খারাপ লাগে। তো এই যে দেখো আমার পিঠাটা হয়ে যাচ্ছে এই যে। তো ফাইনালি সবগুলো পিঠা হয়ে গেছে। এখানে দুধ পিঠা এই যে দেখো দুধে কিন্তু ভিজে গেছে এই, খুবই সুন্দর লাগছে দেখতে। আর একটু করে আমি খেয়েছিলাম, এত মজা হয়েছে। আর এখানে করে চিতই পিঠা আমি ভেজে রেখে দিয়েছি উপরে, এই যে দেখতে পাচ্ছ এই যে। আর এই যে তেল পোয়াগুলো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পিঠা পুলির ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা যারা পিঠা খাবে অবশ্যই চলে আসো। তো বন্ধুরা দেখতে পেলে সন্ধ্যার থেকে নিয়ে একদম পিঠার আয়োজন করে নিয়েছিলাম এক হাতে। দুধের পিঠা বানালাম, তারপরে হচ্ছে পোয়া পিঠা, তেলের পিঠা, তারপরে হচ্ছে আবার হচ্ছে এই তো দুধ বলি আর হচ্ছে দুধ পুলি বানালাম। তো যাই হোক, একা একা পিঠা করা কিন্তু খুবই একটা মুশকিলের ব্যাপার। তো যাই হোক বানালাম। আর হচ্ছে চিতই পিঠা মানে ঘরেই বানিয়ে ভিজিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সুন্দর একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাচ্ছি টাটা।